দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম ক্লাস। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরেই যে চ্যাপ্টারটা পড়াশুনো করছি সেটা হলো সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। ইতিপূর্বে বেশ কয়েকটা ক্লাসে আমরা এই সঙ্ঘবদ্ধতার ইতিহাস আলোচনা করেছি। ভারতীয় জনগণ কিভাবে ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হয়ে সঙ্ঘবদ্ধ হতে শুরু করেছে বা ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে, সেগুলো সম্পর্কে কিছু কিছু বিষয় আলোচিত হয়েছে। আজকে আমরা আলোচনা করব এই সঙ্ঘবদ্ধতার চূড়ান্ত রূপ হলো ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ এর বিকাশ ও উন্মেষ। তো জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধের বিকাশ বা উন্মেষ এই ব্যাপারটা আলোচনার আগে আমরা এর সংজ্ঞাটা একটু জেনে নেব, ঠিক জাতীয়তাবাদ বলতে কি বুঝি। আসলে জাতীয়তাবাদ হলো একটি বিশেষ তাত্ত্বিক ধারণা এবং মানসিক অনুভূতি বিশেষ। রাষ্ট্রবিজ্ঞানের ভাষাতেই আমরা জাতীয়তাবাদের সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে, যেমন আমরা ভারতবর্ষী, বসবাসকারী সমস্ত মানুষের মধ্যে যখন বিভিন্ন কারণে এরকম একটা ধ্যান ধারণা জাগরিত হয় যে সেই ভূখণ্ডের সকল মানুষ এর ইতিহাস, ঐতিহ্য এবং স্বার্থ এক, এবং প্রত্যেক মানুষই ওই ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের সঙ্গে গভীর একাত্মতা অনুভব করে এবং ওই ভূখণ্ডের প্রত্যেক মানুষ যখন ভাবতে শুরু করে তাদের অতীত ঐতিহ্য এক, তাদের গৌরব এক, তাদের ভবিষ্যৎ এক, এবং ওই ভূখণ্ডের সমস্ত মানুষের ভালো মন্দের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। পৃথিবীর অন্য ভূখণ্ডের মানুষের সঙ্গে সম্পর্ক থাকলেও নিজের পৃথক সত্তা বা নিজের পৃথক বৈশিষ্ট্য সম্পর্কে সে আলাদাভাবে সচেতন হয় এবং এই পৃথক সত্তা বজায় রাখার জন্য নিজের গোষ্ঠীর মানুষের দ্বারা পরিচালিত একটি সরকার গঠন করতে চায়। এই সমস্ত বৈশিষ্ট্য যখন মানুষের মধ্যে উদয় হয় তখন আমরা বলি যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ। এখন এই জাতীয়তাবোধের জাগরণ, এই ধারণাটা অপেক্ষাকৃত আধুনিক ধারণা এবং আধুনিক জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ বলতে আমরা মূলতই বললাম যেরকম একটা বিষয়, এইটাকেই আমরা বুঝি। ভারতবর্ষে এই আধুনিক জাতীয়তাবোধের বা বাদের বিকাশ ঘটেছিল মূলত ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে। এবার আমাদের মূল আলোচ্য হচ্ছে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে এই জাতীয়তাবোধের জাগরণগুলো যে ভারতীয়দের মধ্যে ঘটেছিল তার কারণগুলো কি ছিল। এক্ষেত্রে একটা জিনিস আমরা প্রথমেই আলোচনা করব যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদের বিকাশের সার্বিক কারণগুলো কি কি। এখন এখানে একটা জিনিস বলা হয় যে আমরা একেবারে পয়েন্ট ওয়াইজ বলি। প্রথম বিষয় হচ্ছে ব্রিটিশ শাসনের ফলশ্রুতি হলো জাতীয়তাবাদ। একাধিক ইংরেজ লেখক এটা বলেছেন
যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবাদ বা জাতীয় ঐক্য সম্পর্কে কোনো চেতনা ছিল না। তারা আসলে দাবি করেন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ বা জাতীয় ঐক্যের বিকাশ আসলে ছিল ব্রিটিশ শাসনের অনিচ্ছাকৃত সুফল। আসলে কেন এটা বলা হয়, আমরা যেটা বলবো, ব্রিটিশরা ভারতবর্ষে তাদের স্বার্থেই একটা একই ধরনের প্রশাসনিক ব্যবস্থায়, একই ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা, নানা ধরনের সামাজিক সংস্কার সাধন করা, এই কাজগুলো করেছিল তাদের স্বার্থে। কিন্তু এই সমস্ত সংস্কার ভারতবাসীর মধ্যে যেমন আধুনিকতার জন্ম দিয়েছিল, তেমনি ভারতবাসীর মধ্যে ঐক্যবোধেরও সঞ্চার করেছিল। একই সঙ্গে দীর্ঘদিন একই ধরনের প্রশাসন, একই ধরনের ব্যবস্থা ইত্যাদির মধ্যে থাকতে থাকতে ভারতীয়দের মধ্যে একটা জাতীয় ঐক্য বা জাতীয় চেতনা বৃদ্ধি পেয়েছিল। এটাকে আমরা জাতীয়তাবাদের উন্মেষের একটা কারণ বলতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতীয় সংস্কৃতির প্রভাব। জাতীয়তাবাদী ঐতিহাসিকরা মনে করেন যে উপরোক্ত যে বিষয়টি বলা হলো, অর্থাৎ ব্রিটিশ শাসনের সুফল হিসাবেই জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, কিন্তু এছাড়াও ভারতীয় জাতীয়তাবাদের বীজ ভারতের ইতিহাস ও সংস্কৃতির মধ্যেই নিহিত ছিল। ভারতীয়দের মধ্যে বিভিন্ন সংস্কারক, যেমন হিন্দুদের ক্ষেত্রে রামমোহন বাবু বিভিন্ন মনীষীদের দ্বারা ধর্মীয় ও সামাজিক নানা রকম সংস্কার সাধিত হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা সেভাবে অনেকের নাম না পেলেও স্যার সৈয়দ আহমেদের মধ্য দিয়ে তার আলীগড় আন্দোলনকে কেন্দ্র করে একটা সংস্কারের পরিমণ্ডল তৈরি হয়েছিল। স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন, এদের অনেকের কথাই বলা যায়, কেশবচন্দ্র সেন, যে যাদের চিন্তা ভাবনা আসলে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করতে বা তাদের কাজকর্ম ভারতীয়দেরকে সামাজিক ও বিভিন্ন ধরনের সংস্কারের মধ্য দিয়ে একটা প্ল্যাটফর্মে আসতে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করেছিল। সেই জন্য অনেকেই বলেন না, ভারতীয় সংস্কৃতির মধ্যেই জাতীয়তাবাদের বীজ নিহিত ছিল। আরেকটা বিষয় যে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার জাতীয়তাবাদের উন্মেষের একটা বড় কারণ। আমরা জানি যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের পরেই ভারতবাসী পাশ্চাত্যের ধ্যান ধারণা, পাশ্চাত্যের ইতিহাস, পাশ্চাত্যের দর্শন ইত্যাদি সম্পর্কে পরিচিত হয় এবং সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের জাতীয়তাবাদী, পাশ্চাত্যের বিভিন্ন আন্দোলন, পাশ্চাত্যের বিভিন্ন দেশের পরাধীনতা আন্দোলন ইত্যাদির সংস্পর্শে তারা আসে এবং সেগুলি তাদেরকে অনুপ্রাণিত করে জাতীয়তা বোধে। তাই ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষার প্রসার না ঘটলে জাতীয়তাবাদের পথ কিছুটা কঠিন হতো, সে কথা অস্বীকার করা যায় না। আরেকটা কারণ হচ্ছে মধ্যবিত্তদের অসন্তোষ। আমরা জানি এই পাশ্চাত্য শিক্ষার হাত ধরেই ভারতবর্ষে একটা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়েছিল। এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আশা করেছিল যে পাশ্চাত্য শিক্ষার সূত্রে তারা ব্রিটিশদের কাছ থেকে কিছু কাজকর্ম পাবে, বেকারত্ব দূর হবে এবং যথেষ্ট সম্মানও পাবে। কিন্তু এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশদের কাছ থেকে সেটা কিছুই না পাওয়ার জন্যে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আরেকটা বিষয় যে দেশীয় সাহিত্য, ভারতবর্ষের বিভিন্ন মনীষী যেমন স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, এদের অনেক রচনাবলীও কিন্তু ভারতবর্ষের জাতীয়তাবাদের উন্মেষের সহায়তা করেছিল। এদের বিভিন্ন গ্রন্থ কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের সহায়তা করেছে সেগুলো আমরা আলাদা করে পড়ব। আরেকটা বিষয় কি, সংবাদপত্র। আমরা জানি পৃথিবীর সব দেশে সংবাদপত্র সে দেশের রাজনীতি, অর্থনীতি বা সেই দেশের আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করে। তো তৎকালীন দিন অর্থাৎ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যে সমস্ত সংবাদপত্র ছিল তারা ব্রিটিশ বিরোধী
বিভিন্ন খবর এবং ব্রিটিশদের দ্বারা ভারতীয়দের শাসনের কতটা অসুবিধা সেসবগুলো প্রকাশ করত। ফলে ভারতবাসীর মধ্যে সচেতনতা জাগাতে তৎকালীন দিনের সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে লিটনের সাম্রাজ্যবাদী নীতি। আমরা জানি যে লর্ড লিটন ছিলেন একজন মারাত্মক সাম্রাজ্যবাদী শাসক। তিনি দেশীয় অস্ত্র আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ইত্যাদি প্রবর্তন করে ভারতীয়দেরকে ব্রিটিশ বিরোধী চিন্তাভাবনা বা আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টা হিতে বিপরীত হয়েছিল। ভারতীয়রা লিটন তথা ব্রিটিশদের এই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র অনুভব করতে পেরেছিল এবং তারা ঐক্যের পথে অগ্রসর হয়েছিল। আরেকটা বিষয় আমরা কি বলতে পারি, জাতিগত বৈষম্য। এটা বিভিন্ন ক্ষেত্রে খুব সহজভাবেই তোমরা বলতে পারো যে আমরা দেখেছি ইংরেজরা ভারতীয়দের থেকে জাতিগতভাবে শ্রেষ্ঠ, সভ্যতার দিক থেকে শ্রেষ্ঠ, এই ধরনের ভাবনা তারা পোষণ করত এবং সেই জন্য তারা ভারতীয়দেরকে দূরে সরিয়ে রাখত, ভারতীয়দের সঙ্গে মেলামেশা সীমাবদ্ধ রাখত। এই যে জাতিগত বৈষম্য, ভারতীয়দের প্রতি নিকৃষ্ট ধারণা পোষণ করা, এটা কিন্তু ভারতীয়দেরকে ব্রিটিশ বিরোধী ঐক্য চিন্তাই প্রভাবিত করেছিল। সর্বোপরি ব্রিটিশদের শোষণমূলক অর্থনীতি। আমরা বিভিন্ন ক্ষেত্রে জেনে এসেছি যে ভারতবর্ষে ব্রিটিশরা যে ঔপনিবেশিক অর্থনীতির প্রবর্তন করেছিল তার সমস্ত রকম উদ্দেশ্য ছিল নিজেদের স্বার্থ চরিতার্থ করা। আর তাদের এই অর্থনৈতিক নীতির দ্বারা ভারতবর্ষে কৃষক থেকে শুরু করে মধ্যবিত্ত বা সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সর্বস্তরের মানুষের আর্থিক ক্ষতি সমস্ত ভারতবাসীকে ব্রিটিশ বিরোধী ঐক্য চিন্তায় প্রভাবিত করেছিল। আরেকটা বিষয় বলবো, ইলবার্ট বিলের প্রভাব। আমরা বিগত ক্লাসে ইলবার্ট বিল নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখেছি যে ইলবার্ট বিল এর বিরুদ্ধে ইউরোপীয়রা কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ইলবার্ট বিল প্রত্যাহারও করা হয়েছিল। সেই ইলবার্ট বিল বিরোধী ইউরোপীয়দের আন্দোলন কিন্তু ভারতীয়দেরকে প্রভাবিত করে এবং ভারতীয়রাও বুঝেছিল যে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে পারলে তাদের উপরে প্রয়োগ করা বিভিন্ন রকম বৈষম্যমূলক আইন তুলে দেওয়া যেতে পারে, কিন্তু তার জন্য দরকার ঐক্যবদ্ধ ব্রিটিশ বিরোধী আন্দোলন। সুতরাং ইলবার্ট বিলও কিন্তু ভারতীয়দেরকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করেছিল। আর একটা বিষয় বলবো লাস্ট, রেলপথের প্রতিষ্ঠা। ব্রিটিশরা মূলত তাদের ঔপনিবেশিক স্বার্থেই ভারতের রেলপথ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এই রেলপথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছিল। ফলে ভারতবর্ষের এক প্রান্তের মানুষের সঙ্গে আর এক প্রান্তের মানুষের যে আত্মিক যোগাযোগ গড়ে উঠেছিল তার মধ্য দিয়ে তারা পরস্পরকে অনেক কাছে পেয়েছিল এবং ব্রিটিশ বিরোধী ঐক্য চেতনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মোটামুটিভাবে আমরা এই বিষয়গুলিকে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্য দিয়ে বলতে পারি জাতীয়তাবাদের উন্মেষের কারণ হিসাবে এগুলিকে বলা যেতে পারে। যাই হোক, খুব ছোট্ট পরিসরে এই আলোচনা শেষ করলাম। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, জাতীয়তাবাদের উন্মেষের বা জাগরণের কারণ।